আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, প্রফেশনালি চার্টার্ড সেক্রেটারি অ্যান্ড ব্যাংকিং প্রফেশনাল, প্রাইম ব্যাংকে আছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে, এবং পিএইচডি রিসার্চার ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে এই ট্রাভেল অবস্থায়, আসলে ট্রাভেল ঠিক বলা ঠিক হবে কিনা, শর্ট ট্রাভেল একদম অফিসে যাওয়ার, এই জন্যই ভিডিওটা। সকালবেলা আজকে যখন ফজর পরে কোরআন পড়ছিলাম, তো কোরআন পড়ার সময় একটা বই আমার হাতে আসে। মানুষ এর গোল সেটিং নিয়ে, মানুষের এম নিয়ে, এম অফ দ্য হিউম্যান লাইফ। আসলে হিউম্যান পসিবিলিটি, এটা মানুষ যদি ঠিক বুঝতে পারত, মানুষের সম্ভাবনা যে কত ব্যাপক, কত ব্যাপক, কত ব্যাপক, এটা যদি সে বুঝতে পারত, তাহলে কিন্তু সে নিজেকে বেস্ট অফ দ্য বেস্ট হিসেবে তৈরি করতে পারত। নিজেকে নিজের মধ্যে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা সাধনা, সে সমাজে, রাষ্ট্রে, পুরো পৃথিবীতে সে আপন উচ্চতায়, মানুষ তার ইচ্ছা শক্তি, মেধা, চরিত্র, নৈতিকতা নিয়ে নিজেকে যেমন উন্নত করতে পারে, তেমনি সমাজ ও বিশ্বের জন্য বিশাল অবদান রাখতে পারে, বিশাল অবদান রাখতে পারে। আসলে মানুষ তার গোল সেটিংটা করে খুবই লো ক্যাপাসিটিতে, কোনো রকম জীবনযাপন করতে চায়। কোনো রকম জীবনযাপনের জন্য তো আশরাফুল মাখলুকাত করে আপনাকে পাঠানো হয় না পৃথিবীতে। আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহর যে গুণাবলী আছে। হু ইজ ইউর ক্রিয়েটর, হি ক্রিয়েটেড ইউ লাইক হিজ অ্যাট্রিবিউটস, হিজ অ্যাটিটিউড, হিজ পাওয়ার। তার পাওয়ার দিয়ে কিন্তু আপনাকে বানানো হয়েছে। আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই যে দেখুন, কারো ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মিলে না। 800 কোটি মানুষ পৃথিবীতে, প্রত্যেকটি মানুষের পারপাস এক এক রকম। সো আপনি যদি আপনার পারপাসটা বুঝতে পারেন, ওয়াই ডু ইউ ক্রিয়েটেড ফর দিস ওয়ার্ল্ড, তাহলে কিন্তু আপনি চমকায় দিতে পারবেন। আসলে সারা পৃথিবীকে চমকায় দিতে পারবেন, নিজেকে চমকায় দিতে পারবেন। মানুষের এই যে পার্সোনাল গ্রোথটা প্রথম খুব দরকার, এই পার্সোনাল স্কিলটা খুব দরকার। নিজেকে জানা, নো থাইসেলফ। সক্রেটিস তাই বলেছিলেন যে নো দাইসেলফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নো দাইসেলফ। মানুষ যখন নিজেকে জানতে পারে, নিজেকে চিনতে পারে, তখন সে তার ওই জায়গাটা ধরে কাজ করতে পারে, পার্সোনাল গ্রোথটা করতে পারে। তার দক্ষতা কোন জায়গায়, তার আত্মশক্তিটা কোন জায়গায়, তার চারিত্রিক যে দৃঢ়তা আছে সেটা কোন জায়গায়, তখন সে ওই জায়গাটা নিয়ে একদম পলিশ করতে পারে, মাস্টারি অর্জন করতে পারে। দৃঢ়তার ব্যাপারটা যখন বললাম, তখন আমার একটা কথা মনে পড়ল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিব তখন মক্কার লিডার ছিলেন, বিশাল বড় লিডার ছিলেন, জীবন সায়ান্নে একেবারে মৃত্যু সজ্জায়। তখন মক্কার মুশরিকরা, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এনিমি যারা, শত্রু ওই অর্থে যে তারা একত্ববাদে বিশ্বাস করতো না। তো তারা এসা লিডারকে বলল, আবু তালেবকে বলল যে, আবু তালেব, তুমি তো চলেই যাচ্ছ, তো তোমার ভাতিজা মুহাম্মদের সাথে আমাদের বিরোধটা মীমাংসা করে দিয়ে যাও। সে কি চায়? যা চায় আমরা তাই দিব। মক্কার রাজত্ব চায়, তাকে আমরা রাজা বানিয়ে দিব। মক্কার সবচেয়ে বেশি ধন সম্পদশালী হতে চায়, তাকে আমরা সবচেয়ে বেশি ধন সম্পদশালী করে দিব। মক্কার সবচেয়ে সুন্দরী নারীদের বিয়ে করতে চাই, সবচেয়ে সুন্দরী নারীদেরকে দিয়ে দিব। একটা পুরুষের জীবনে আর কি চাই? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চাচা আবু তালিব এই অফার প্রপোজ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, উত্তরটা দিলেন কি? দেখুন, দৃঢ়তা কাকে বলে, কমিটমেন্ট কাকে বলে। বলে, চাচা, আমার এক হাতে যদি সূর্য এনে দাও, আর এক হাতে যদি চন্দ্র এনে দাও। কি বলেছে? খুব খুব মাইন্ডফুলি, খুব কেয়ারফুলি কথাটা শুনুন। এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলে পরেও আমি আমার যে কাজ, আমি আর যে লক্ষ্য, আমার যে অভিষ্ট গোল, ওইখান থেকে আমি এক চুলও নড়বো না।
দিস ইজ কমিটমেন্ট, দিস ইজ কমিটমেন্ট। দৃঢ়তা কাকে বলে? মানুষের জীবন হবে এরকম দৃঢ়তা সম্পন্ন, চারিত্রিক দৃঢ়তা থাকতে হবে তার মধ্যে। এই ধরনের পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল গ্রোথ নিয়ে নিজেকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, এবং ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটির মধ্যে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। কন্টিনিউয়াসলি ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে হবে, উদ্ভাবন ও সৃজনশীলতা, এই উদ্ভাবন ও সৃজনশীলতা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে পারে। আমি আমার চারপাশটাকে আলোকিত করতে চাই, আমাকে নিজেকে আলোকিত করতে চাই প্রথমে, তারপরে আমার চারপাশে যারা আছে, আমার অ্যাসোসিয়েশনে যারা আছে, আমার রিলেশনশিপে যারা আছে, তাদেরকে আমি আলোকিত করতে চাই। এই সম্বন্ধে বিখ্যাত একটি হাদিস আছে, আগে নিজে বাঁচো তারপর তোমার আহালকে বাঁচাও। তো নিজেকে স্কেল আপ করো নিজেকে যখন মানে দক্ষ করে তুলব, আলোকিত করে তুলব, এনলাইটেন্ড করে তুলব, তখন আমার চারপাশ অটোমেটিক্যালি আলোকিত হবে। আলো জ্বালালে কিন্তু অন্ধকার দূর হয়ে যায়, আলো জ্বালালে অন্ধকার দূর হয়ে যায়। এখন কতটুকু আলো জ্বালাতে হবে? যতটুকু আলো জ্বালালে পরে অন্ধকার দূর হবে ততটুকু। মোমের আলো দিয়ে তো এখন চলবে না। এখন মানুষ সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করছে। এখন যদি আমরা মোমের আলো নিয়ে চলি তাহলে হবে? আমাকে আশরাফুল মাখলুকাত করা হয়েছে, সৃষ্টির সেরা, আমাকে সেরা কাজটুকু করতে হবে। এই সেরা কাজটুকু করার জন্য প্রতিনিয়ত ক্রিয়েটিভিটি লাগবে, ইনোভেশন লাগবে। প্রতিনিয়ত আমি যে কাজটা করছে সেই কাজটার বেস্ট জিনিসটা করতে চাই, বেস্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাদিস দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে প্রতিটা সময়ে একজন বেস্ট মানুষ পাঠানো হয়, তো যাতে করে সে আলোকিত করতে পারে তার সমাজকে, পৃথিবীকে। তো একজন শায়েখ, একজন বিখ্যাত স্কলার তার স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলেন। তো বলতেছিলেন, আচ্ছা বলো তো এই যুগের বেস্ট কে? তো সবাই খুঁজতেছিল কে কে। তো শায়েখ বললেন, তোমরা কেন নিজেরা বেস্ট হতে চেষ্টা করছো না? তোমরা তাকাচ্ছ কেন এর দিকে ওর দিকে? বেস্ট গোল সেটিং হতে হবে, বেস্ট গোল সেটিং হবে। I have to be the best of the best because of I am the আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা। আল্লাহ আমাকে বানিয়েছেন সৃষ্টির সেরা করে। কিন্তু আমরা ভুলে গেছি, আমরা ভুলে যাই প্রতিনিয়ত। এই ধরনের এই জিনিসগুলি নিয়ে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আলোচনা করতে হবে। এবং আমার নৈতিক যে মোরাল ক্যাপাসিটিটা, নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই মোরাল ক্যাপাসিটিটা, মোরাল অ্যাবিলিটিটা কঠিনভাবে এস্টাবলিশ করতে হবে। ন্যায়পরায়ণতা, দয়া, সহানুভূতি, জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এবং এই কাজগুলি করতে গেলে কিন্তু সত্যিকার অর্থে একা একা কাজগুলি করা যাবে না, আপনাকে কালেকটিভ এফোর্ট লাগবেই, মাস্ট। দেখুন আজকে যারা পৃথিবীতে, বর্তমান দুনিয়ায় পয়সার দিক দিয়ে যারা বড়, তারা কি করেছেন আসলে? বিশেষ করে আমাদের গার্মেন্টস শিল্পে 82-85% এক্সপোর্ট রেমিটেন্স বাংলাদেশে আসে, এই এক্সপোর্ট প্রসিড আসে গার্মেন্টস শিল্প থেকে। আসলে তারা কি করেছেন? হাজার হাজার মানুষের শ্রম কিনে নিয়েছেন। আপনি একা কতটুকু শ্রম দিতে পারবেন, সময় দিতে পারবেন, মেহনত করতে পারবেন, মেধা ঢালতে পারবেন? 8 ঘন্টা 10 ঘন্টা দৈনিক আপনাকে ঘুমাতে হবে, আপনাকে আপনার স্পিরিচুয়ালিটির দিকে তাকাতে হবে। তাহলে এরকম যদি আপনি 10 ঘন্টা করে 10,000 মানুষের কর্মঘন্টা পারচেজ করতে পারেন, তাহলে চিন্তা করুন তো, 10,000 ইন্টু 10 ঘন্টা, তাহলে কত হলো? 1 কোটি ঘন্টা।
1 কোটি ঘন্টা প্রতিদিন আপনার জন্য যদি কাজ করতে পারে, তাহলে আপনি বেস্ট অফ দ্য বেস্ট হবেন না? আপনি বেস্ট অফ দ্য বেস্ট হবেন পয়সার দিক দিয়ে। পয়সার দরকার আছে, টাকার দরকার আছে। টাকা ছাড়া তো আপনি ভালো কিছু করতে পারবেন না পৃথিবীতে। ভালো কিছু করতে গেলে আপনাকে অনেক বেশি সম্পদশালী হতে হবে, রিসোর্সফুল হতে হবে। অনেক বেশি সম্পদ থাকলে আপনি এই টাকা দিয়ে অনেক মানুষের ক্ষতিও করতে পারেন, আবার অনেক মানুষের কল্যাণ করতে পারেন। যেহেতু আপনি বেস্ট মানুষ, বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম, বেস্ট অফ দ্য বেস্ট হিউম্যান লাইফ, আপনি কিন্তু আপনার যখন অডেল টাকা হবে, অনেক টাকা হবে, তখন আপনি কিন্তু আপনার পরিবারকে, আপনাকে, আপনার সোসাইটিকে, আপনার সমাজকে, আপনার পুরো পৃথিবীকে বদলাই দিতে পারেন। আজকে আমেরিকা যে অত্যাচার করছে ফিলিস্তিনের উপর, ইসরায়েলের কাঁধে বসে, আসলে ইসরায়েলের নাম করে আমেরিকা করতেছে এগুলি, নিঃসন্দেহে এগুলি মানুষ বুঝে। কারণ কি? স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট। সৃষ্টির শুরু থেকে ওই বাব আল মানদেব প্রণালী এবং হরমুজ প্রণালী, এই দুইটা প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর মানচিত্রে। আপনারা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট একটু খেয়াল করে দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃষ্টির শুরু থেকে। এবং 1450 সাল আগে যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে কোরআন আমাদেরকে দিয়েছেন, তখনও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই জায়গাটাকে করা হয়েছে বরকতপূর্ণ। আর যুগে যুগে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষাধিক পয়গম্বর, রাসূল, নবী পাঠিয়েছেন এই জায়গাটুকুর মধ্যে। এই যে রেড সি, লোহিত সাগর, এই লোহিত সাগরের এরিয়াটাই কিন্তু এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন। দেখুন, এই যে আবু সুফিয়ানের কারাবান, ব্যবসা কাফেলা গাজা পর্যন্ত যেত, এবং তার রুটটা কি ছিল? তার রুটটা কি ছিল? সম্রাট হিরাক্লিয়াস কোন রুটে চলাফেরা করেছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরাক্লিয়াসের সাথে দূত লাগিয়েছেন কোন রুটে? ওই জায়গাগুলি মানুষ আজকে, বিশেষ করে মুসলিম, বিশেষ করে মিডল ইস্ট, বিশেষ করে সৌদি আরবে রাজা ওই দেশের মানুষকে জ্ঞান আহরণের দিকে চেষ্টা করছে না, জ্ঞানের দিকে তারা তাবেদারি করছে, গোলামি করছে, নলেজ সিক করছে না। নলেজ যদি সিক করতো, তারা কিন্তু ওই জায়গার আধিপত্য কখনোই অন্যের হাতে তুলে দিত না। তো যাই হোক, আমরা ওই দিকে যাচ্ছি না। আমাদের হিউম্যান যে মানে মানুষের যে পসিবিলিটি, এই পসিবিলিটিটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, আলোচনা করতে চাচ্ছিলাম। তো চেষ্টা করেছি একটুখানি কথা বলার জন্য। আমি মনে হয় কিছুটা দিতে পেরেছি অল্প সময়ের মধ্যে চলার পথে। এটা অত্যন্ত দামি একটা জিনিস, হিউম্যান পসিবিলিটি। এই হিউম্যান পসিবিলিটিটা নিয়ে আমাদের স্কিল বিল্ডার্স একাডেমি প্রতি শুক্রবারে একটা ওয়ার্কশপ করে। স্কিল বিল্ডার্স একাডেমি এই লক্ষ্যে কাজ করছে, বিল্ড ইউর স্কিলস, নট ইউর রেজিউমে। আমরা যখন দেখি মানুষ তার সিভি দেয়, কারিকুলাম ডাটা দেয়, বায়োডাটা দেয়, তখন তার মধ্যে অনেক কিছু লেখা থাকে, এটা সেটা পারে, এটা করতে পারে, ওইটা করতে পারে, এটা ট্রেনিং নিয়েছে, ওইটা ট্রেনিং নিয়েছে। তারপরে যখন আমরা তাকে কাজ দিই, কাজে লাগাই, প্র্যাকটিক্যালি বসো কাজ করো, তখন বলে, স্যার আমি তো এগুলি ভুলে গেছি, ট্রেনিং করেছিল, ভুলে গেছে। এইভাবে তো আসলে মাস্টারি অর্জন হয় না। মাস্টারি অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে মাস্টার হতে হবে, স্কিল বিল্ড করতে হবে। বেশিরভাগ মানুষই আমরা স্কেল আপ করি না, মাস্টারি অর্জন করি না। মাস্টারি অর্জনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যেটা ভালো পারেন, অবশ্যই আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছে, এবং আপনার আঙ্গুলের ডগায় কিন্তু আপনার সবকিছু আছে।
আপনি, ইউ আর দ্য ইউনিক ক্রিয়েশন অফ দ্য অলমাইটি। ইউ আর দ্য ইউনিক ক্রিয়েশন, নোবডি লাইক ইউ। আপনার মতো করে চোখ কান নাক মুখ সবার আছে, কিন্তু আপনার মতো কেউ না। আপনার স্বাদ রুচি গন্ধ সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ইউনিক। এইটা ধরে কাজ করুন, দেখবেন আপনি ইউনিক হয়ে যাবেন। ইউনিক হয়ে যাবেন, নিঃসন্দেহে আপনি ইউনিক হয়ে যাবেন। সো build your skills, not your resume. Build your skills, not your resume. আমরা শুধু রেজুমে তৈরি করার জন্য এটা সেটা করব না, একদম মাস্টারি অর্জন করব। যেটাই করব মাস্টারি অর্জন করব, মাস্টারি পার্সোনাল গ্রোথে মাস্টারি অর্জন করব, ডেভেলপিং স্কিল করব, স্কিল ডেভেলপ করব, ক্যারেক্টার, রেজিলিয়েন্স, একদম ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, একদম পুশিং বাউন্ডারিজ, মানে আওয়ার সারাউন্ডিংস, টেকনোলজিতে, আর্টে, সায়েন্সে, বিজনেসে, কমার্সে, সব জায়গায়। এবং মোরাল ক্যাপাসিটিতে আমরা একদম হাইয়েস্ট কাইন্ডনেস ক্রিয়েট করব, জাস্টিস করব, এমপ্যাথি করব। এমপ্যাথি মারাত্মক জিনিস, কিন্তু এমপ্যাথি মারাত্মক জিনিস। মানে এটা ডক্টর গোলম্যান স্যাক, সম্ভবত গিলম্যান না গোলম্যান নামটা, প্রফেসর গোলম্যান, সে এমপ্যাথি নিয়ে একটা দারুণ বই লিখেছে, কিন্তু রিসার্চের পাবলিকেশন। এবং এটা নিয়ে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে একটা দারুণ মুভি আছে, আমার প্রিয় অভিনেতা অবশ্য, এমবিবিএস, মুন্না ভাই এমবিবিএস এ হাসপাতালের যে চিত্রটা আমার সবসময় চোখে পড়ে, যে হাসপাতালে সুইপার ঝাড়ু দেয়, যিনি মুছে, সে সারাদিন খালি মুছে, কষ্ট বিরক্তি, আর সে মুছে একদিকে আর লোকজন একদিকে যায়। ছবিটা যারা দেখেছেন তারা দেখবেন। তো মুন্না ভাই এমবিবিএস, মুন্না ভাই হাসপাতালে, তখন মুন্না ভাই কিন্তু আসলে ডাক্তার না, কিন্তু সে ওইখানে বেশ জনপ্রিয় ডাক্তার, ছবিতে দেখানো হয়েছে। তো ওখান দিয়ে যখন যাচ্ছিল, তখন ওই সুইপার মানে খুব মেজাজ খারাপ, বারবারই সে মুছতেছে আর বারবারই মানুষ ময়লা করছে। তো মুন্না ভাই একটু এম্পাথাইজ তার প্রতি, বললো, চাচা क्या नाम आपका? চাচা আরো খেপে গেছে, কারণ আমরা যখনই কারো নাম জিজ্ঞেস করি এই লেভেলে, মনে হয় যেন সে কমপ্লেন করবে। তো ওই সুইপার আরো খেপে গেছে, কমপ্লেন করেগা। কিন্তু সে বলল, নেই কমপ্লেন নেই করেগা। তো আপনি যে এত কষ্ট করে কাজ করছেন, আপনার কষ্ট হয় না? এই যে আমরা বারবার ইয়ে করছি, বুকে জড়িয়ে নিয়েছে। এই যে লোক, তার প্রতি যে মানে কি বলবো এটাকে, যে তার প্রতি যে সে আসক্ত হলো না, এটা হলো হৃদয়ে, একদম এমপ্যাথাইজ হতে হবে হৃদয় থেকে মানুষকে ভালোবাসুন, হৃদয় থেকে তাকে পরিবর্তন করতে চান, হৃদয় থেকে তাকে আলোকিত করতে চান, হৃদয় থেকে, একদম হৃদয় থেকে, হার্ট টু হার্ট টাচিং করতে হবে, হৃদয় থেকে চাইতে হবে, মন থেকে, উপরে না। আর আমরা বেশিরভাগই তো উপরে করি, এটা না, কখনোই না। এবং ট্রান্সফর্ম করতে হবে নিজেকে, ফুললি ট্রান্সফর্ম করতে হবে, ফুললি ট্রান্সফর্ম করতে হবে, প্রতিনিয়তই আপনাকে ট্রান্সফর্ম করতে হবে। আসলে দেখুন, আমরা আসলে, আমি একটা গল্প দিয়ে শেষ করি, আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আমারও সময় প্রায় শেষ হয়ে গেছে, সম্ভবত আমি নেমে যাব। তো পাহাড়ের উপরে বাঘের অনেকগুলো, বাঘিনীর বাচ্চা হয়েছে, বাঘিনী বাচ্চা প্রসব করেছে। তো অনেকগুলো বাচ্চার মধ্যে একটা বাচ্চা পাহাড় থেকে গড়ায় পড়ে গেছে নিচে। তো বাঘিনী তার বাচ্চাটাকে আর খুঁজে পায় নাই, ওটা ভেড়ার দলের সাথে মিশে গেছে। নিচে ভেড়ার দল ঘাস লতা পাতা খাচ্ছিল, চড়ছে, তো ওখানে ঘাস লতা পাতা খাচ্ছিল। তো এই ঘাস লতা পাতা খেয়ে তাদের সাথেই বড় হচ্ছে। এখন বাঘ কিন্তু তার চরিত্র ভুলে গেছে, তার যে জেনেটিক, সে সেটা ভুলে গেছে। সে ওই তার যে সারাউন্ডিংস, ভেড়ার দলের সাথে মিশে গেছে, এবং ভেড়ার দলের সাথে খায়, ঘুমায়, লতা পাতা খায়,
অথচ বাঘের চরিত্র কি সে মাংস খাবে, কিন্তু না, সে ভুলে গেছে, সে ওই তার অ্যাসোসিয়েশনের সাথে মিশে গেছে, ভেড়ার দলের সাথে মিশে গেছে, ভেড়ার দলের সাথে খায়, ওদের লতা পাতা খায়, ভ্যা ভ্যা করে তার স্বর, তার কণ্ঠস্বর পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। তো বাঘিনীর অন্যান্য বাচ্চারা, তো বাঘের একটা বাঘ এর ওই বাঘিনীর সাথে যারা থাকছে, বাঘের সাথে যাদের অ্যাসোসিয়েশন ছিল, তাদের একটা বাচ্চা যখন বড় হয়েছে, তো তার মানে শিকার করতে নামছে। শিকার করতে নামার পরে বাঘের যে ফোকাস, টাইগার ফোকাস কিন্তু একটাই ফোকাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কথা বেড়ে যাচ্ছে, আসলে ফোকাস বলতে গেলে অনেক কিছু বলতে হবে। যদি ফোকাস ঠিক হয়ে যায় আপনার জীবনে, আপনার জীবন আলোকিত হয়ে যাবে, এনলাইটেন্ড হয়ে যাবে। হিউম্যান পসিবিলিটি কাকে বলে আপনি দেখাই দিতে পারবেন। তো টাইগার যখন ফোকাস করে, সে ওইটাই ফোকাস করে, আর পৃথিবীর সবকিছু দিলেও তার কাছে সে ওইদিকে তাকায় না, ভ্রুক্ষেপও করে না, ওইটাকেই ফোকাস করেছে এবং ওইটাকেই ধরেছে। কিন্তু আমার মতো তুই এদের সাথে কি করস? একটা টাইগার আর একটা টাইগারের মাংস খাইতে পারে? তো কিন্তু সে তো ধরা, সে তো তার মনোবল একেবারেই নিচে নেমে গেছে, সে ওই টাইগারের কাছে ধরা খেয়ে গেছে। সে বলে যে আমি বিশ্বাস করি না আমি টাইগার। বলে যে ঠিক আছে, নদীর পাড়ে চল। তখন নদীর পাড়ে যায়, পানির মধ্যে যখন তাকাইছে, দুজনের চেহারা তো একই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বারবার বলছে, ইরজি ইলা রাব্বিকুম, ইরজি ইলা রাব্বি, তোমার রবের দিকে ফিরে আসো, তোমার আপন সত্তার দিকে ফিরে আসো। তুমি যে আশরাফুল মাখলুকাত, আল্লাহর সেরা সৃষ্টি, তোমার দিকে ফিরে আসো। তুমি কি চিনো? তোমাকে চিনো তুমি? তো এইরকম ট্রান্সফর্ম করতে হবে নিজেকে, কন্টিনিউয়াস ট্রান্সফর্ম করতে হবে। অ্যাডভার্সিটি যতই আসুক, রিইনভেন্টিং ইউরসেলফ, অ্যাডভার্সিটি যত অ্যাডভার্সিটি আসুক, রিইনভেন্ট ইউরসেলফ। এবং এনি কাইন্ডস অফ অ্যাডভার্সিটি, জাস্ট ফরগেট ইট উইদিন, মানে আমি বলি 24 সেকেন্ড। কেন? আমাদের ব্যাংকে একটা সফটওয়্যার আছে, কোর ব্যাংকিং সফটওয়্যার, এটা হলো টেমোনাস 24, কোর ব্যাংকিং সফটওয়্যার টেমোনাস 24। তো আমি এটাকে শর্ট নাম দিয়েছি T24। এনি কাইন্ডস অফ অ্যাডভার্সিটি, জাস্ট ফরগেট ইট উইদিন 24 সেকেন্ডস। যত তাড়াতাড়ি আপনি অ্যাডভার্সিটি ভুলে যেতে পারবেন, তত বেশি আপনি সফলতা অর্জন করতে পারবেন। সর্বশেষ একটাই বলবো, আপনি একা কিছু করতে পারবেন না, কালেকটিভ অ্যাডভান্সমেন্ট লাগবে, কালেকটিভ এফোর্ট লাগবে, কালেকটিভ। একা আপনি পারবেন না পৃথিবীতে কিছু করতে। তো এইগুলি একটু আগে এক্সাম্পল দিলাম, যে আপনার কর্মঘণ্টা একা 10 ঘন্টা আপনি পরিশ্রম করতে পারবেন, কিন্তু 100 জন, 10 জন, 20 জন, 50 জন, 1000 জন, 5000 জন, 10,000 জন এর যদি একটা কোম্পানি করেন, এই কোম্পানিতে কি হবে? 1 কোটি ঘন্টা পরিশ্রম হবে প্রতিদিন। তাহলে সফলতা কাকে বলে? সফলতা কিভাবে আসবে আপনি চিন্তাই তো করতে পারবেন না। হিউম্যান পসিবিলিটি মারাত্মক এক বিষয় ভাই। এই জন্য নিজে বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার জন্য এফোর্ট দেন। বেস্ট যে লাইনে আপনি নিজেকে বের করতে পারেন যে আপনি এইটাতে সেরা, নিজেকে খুঁজে খুঁজে বের করুন। একজন মেন্টরের কাছে যান, একজন মেন্টর আপনাকে বের করে দিবে আপনার মধ্যে কি পসিবিলিটি আছে, আপনার মধ্যে কি উইকনেস আছে। আমার মেন্টর, আমার সুপারভাইজার, বিশেষ করে প্রফেসর ডক্টর জহির রেহান স্যারের কথা আমি সবসময় বলি। প্রফেসর ডক্টর জহির রেহান আমার জীবনের মানে পুরা চিত্র মানে অন্যরকম করে দিচ্ছে। যে একজন মেন্টর আমাকে বলে যে কামাল, তোমার মধ্যে অনেক পসিবিলিটিস আছে, বাট ইউ হ্যাভ টু গো টু দ্য ডেপথ। এই জন্যই রিসার্চ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলে দিয়েছেন, তোমাদের মনের মধ্যে কি তালা লেগে গেছে যে তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না?
কোরআন নিয়ে যখন চিন্তা গবেষণা করবে, তখন স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টগুলি সে তার মাথায় ঢুকে যাবে এবং সে বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার জন্য পরম ভাবে চেষ্টা সাধনা করবে, এফোর্ট দিবে। সো হিউম্যান পসিবিলিটি নিয়ে আজকে এটুকুই। ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে আমরা স্কিল বিল্ডার্স একাডেমিতে অনলাইনে কিংবা ফিজিক্যালি অফলাইনে আমরা শুক্রবারে 3টা থেকে রাত 9টা পর্যন্ত ওয়ার্কশপ করাই। তো আশা করি আপনারা আমাদের অনলাইন কিংবা অফলাইনে স্কিল বিল্ডার্স একাডেমি না হোক, যে কোনো জায়গা থেকে আপনার যেখানে ভালো লাগে, বেস্ট অফ দ্য বেস্ট যেখানে আছে, build your skills, just build your skills for the best human being. Thank you. ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সুন্দর উন্নত মঙ্গলময় জীবনের প্রত্যাশা করছি। আবারও বলছি, হিউম্যান পসিবিলিটি অফুরন্ত। You are the representative, you are the vicegerent of the Almighty who create you as the best. So you have to be the best, you must be best of the best. Thank you very much.